ও মা, আমার 55 টাকা দাও তো। 55 টাকা নিয়ে কি করবি? সিগারেটের প্যাকেটের দাম তো 60 টাকা। আমি প্রতিদিন নেই তো, ওর জন্য আমার কাছে 5 টাকা কম নেয়। আমি জানতাম তুই এইসবই করিস। দাঁড়া, তুই এবার হাতে কি বেঁধেছিল এটা? আরে আমি বাদিনি, আমার বউ বেঁধে দিতেছে। রাত্রিবেলা পড়ি এসে আমার তুল নিয়ে যায় তাই। পড়ি আসে না, ঘোড়ার ডিম আছে। তুই তো মনে হয় এখনো বিছানায় মুতিস। ও মা, বিয়েটা এবার দাও নাকি আমার? আর কতদিন তুমি এবার উনুনে রান্না করবা? আরে মানি গ্যাস আলার কাগজপাতি সব দেওয়া হয়ে গেছে, কালকেই আমাদের গ্যাস দিয়ে যাবে না। ওনার শেষ আমার বিয়ে হওয়ার কোনো লাইন নেই। টাকাতে গ্যাস কিনতে পারছে, তোমার বিয়েটা দিতে পারছে না। এই গ্রামে এমন কোন মদ্দা লোক আছে যে আমার সামনে এসে দাঁড়াবে? গ্রামে যদি কোনো মদ্দা লোক না থাকে তা বাড়ির মেয়ে ছেলে সব বেরিয়ে আয়, আমি একা দেখে নেবো। দাঁড়া, তোর ব্যবস্থা করছি। এই চল দিন দেখি ওর একটু ব্যবস্থা করে দিয়ে আসি। কেউ কি তোমাদের মধ্যে আছে যে আমার 10,000 টাকা হালা দিতে পারবে? তাহলে এই গ্রামে কারোরই দম নেই, বোঝা হয়ে গেছে আমার। একাই দেখে নিস। অশোক আজকে বাড়ি, তারপরে ব্যবস্থা হচ্ছে। এই যে নবাব নন্দিনী, সকালবেলা কোথায় গেলে নাস্তি? তুমি মনে হয় জানো না কিছু, আমি তো স্যারের কাছে পড়তে গেলাম। ও, তুই পড়তে গেলি, তার জন্য তো তোর স্যার 2 ঘন্টা এসে বসে রয়েছে। আজকে মনে হয় ধরা পড়ে গেছি, যে করে ম্যানেজ কর। ও মা, আমি তো তোমার সাথে আড্ডা করছিলাম, আমার সাথে বন্ধু রয়েছে না রাকেশ, ওদের বাড়ি গেলাম। ও, তুমি রাকেশ দে বাড়ি ছিলে? কাকিমা, অনামিকা বাড়ি আছে? হ্যাঁ, ও তো এক্ষুনি তোদের বাড়িতেই আসলো। এই অনামিকা, আমার সাথে টাকা করে দিবি তুই? এই তুই আর আসা শোনাই পেলি না? মিথ্যে বাদী, পড়ার নাম করে কোথায় যায় তোর? বেরো রান্না করতে। সারাদিন বসে শুধু মোবাইল টিপা, বাড়ি একটাও কাজ বাজ কিচ্ছু করিস না। আজকের পরে তো তোর খাওয়া দাওয়া সব বন্ধ, তোর নুন ভাত পর্যন্ত আমি খাদ দেবো না। আচ্ছা ঠিক আছে, আজকের পর তুমি চিনি দিয়ে ভাত খাবানি, একটু মিষ্টি মিষ্টিও লাগবে না। তোর যদি বাড়ি থাকতে হয় তাহলে ভালোভাবে থাক, না তো চল যা এখান থেকে। ঠিক আছে, যাচ্ছি আমি। এই বাড়ি আমি আর কোনদিন পা দেবো না। অনামিকা, যাচ্ছি না, আমার জামাকাপড়গুলো প্যাক করে দিন। তোর জামা কাপড় তুই চুপ কর, তুই তোর জ্ঞান তোর কাছে রাখবি, যা। ও মা, তা তুমি দাদার যেতে বারণ করো। এই আমার জ্ঞান দিতে আসতে হবে না, ও যা বলেছে তাই গুছাই দিকে যা। অনামিকা, আমার তো দয়া দেখা দিবে না। তোর যা বলেছি তুই তাই কর। এটা আমি তোর বলছিলাম কি, তোর কি এক গাদা জামা কাপড় আছে যে তোর প্যাক করে দেবো? বিয়ের আগে বাবার বাড়িতে একটু রান্না বান্নাও কিছু শিখে আসিস নি? কি রান্না করেছিস সে খাওয়া যায়? এ শোনা, ওটা আমার বাপের বাড়ি, কোন হোটেল ম্যানেজমেন্টের কোর্স নিয়ে আমি রান্না বান্না শিখে আসবো। ও মা, এ কি হয়েছে রে? তাড়াতাড়ি গোছাও। কি করছো এখনো? ওদিকে বরযাত্রীর গাড়ি চলে এসেছে, সিট টিট পাবো না বলো। তাড়াতাড়ি চলো। এটা আমি তো পকোড়া নেবো, পকোড়া। হাট, আমি প্লাস্টিক নিছি, ফুচকা নেবো তাই। এ তোরা একটু চুপ করবি? তোরা পকোড়া আর ফুচকা নিয়ে পড়ি থাক, এদিকে আমার লিপস্টিক পাচ্ছি না, আমি কি করে যাব? তোমার কোনো জায়গায় যেতে গেলে লিপস্টিক পাউডার সবই হারাই যায়। চুপ কর চুপ কর, চ একসঙ্গে গিয়ে সবাই খুঁজবো, চ। ও মা, এ কি হয়েছে রে? ও মা, তাড়াতাড়ি এটা লাগাই নাও, বরযাত্রীর গাড়ি চলে এসেছে। তারা তো দেখ, তুই এক হাতে আমার গ্রামের সব মান সম্মানটা নষ্ট করাইছিস। তোর কি কোনো লজ্জা শরম নেই? আরে বৌদি ভাবছো কেন ওর? আরে দাদা, মেয়েদের টোনকাটি বাড়ি আইছে। আরে বৌদি, এরকম একটু বয়সে এসব ভুল ভ্রান্তি হয়ে থাকে, আর্মের তুমি বাদ দাও না। বাদ দেবো কি, তোমার মেয়েরই টোনকাটি আইছে। শয়তান ছেলে, তোর জন্য এই বাড়ির দরজা সারা জন্মের জন্য বন্ধ। দেখো মা, তুমি একদম আলতু ফালতু কথা বলবো না, আমাদের বাড়িতে দরজাই নেই। যাই হোক, তোর জন্য এই বাড়ির ভাত সারা জীবনের জন্য বন্ধ। ও মা, এসব কি বলছো? ভাত না খেলে আমি বাঁচবো কি করি? ও, ভাত না খেলে তুমি বাঁচবা না? এদিকে শুনছি তুমি নাকি লুকোই লুকোই খৈনি খাও। দেখো মা, আমার নামে একদম ফালতু ফালতু দোষ দেবো না তুমি। কেমন দেবো শোন, আমি না লুকিয়ে লুকিয়ে মা বলছে খৈনি খাই। ও কাকিমা, এসব কি বলছো? এখন খাইনি তো, এই কেবলে বানাচ্ছি। দাদা তুই। ও মা, আমরা কি প্রথম থেকেই মানুষ ছিলাম? না রে মানি, আমরা ডাইরেক্ট মানুষ জন্মাইনি, আগে বাদর জন্মাইছি, তারপরে মানুষ হইছি। বাবা, আগে কি আমরা সত্যিই বাদর জন্মাইলাম? মানি, তোর মাই মনে হয় আগে বাদর হইলো, আমি তো ডাইরেক্ট মানুষ জন্মাইলাম। মানি, তোর দিদাও বাদর ছিল। ও মা, আমি 500 টাকা পেয়েছি মা, 500 টাকা। 500 টাকা পেয়েছিস? 500 টাকায় আজকে আমার দরকার ছিল। না না মা, তুমি আমাদের টাকা আমাদের দাও তো, আমরা খাতা কিনবো। তোদের খাতা কিনতে আর কত নেবে? না 150 টাকায় নিক, তা আমার কাছে নিস কেন? ঠিক আছে, এই নাও 150 টাকা দাও। হিসাবটা তুমি মনে রেখো।
যাই হোক 350 টাকাটা তোমার আজকে লাভ হলো। ইয়ানে মিকা, ও কোথায় পেলো রে এই টাকাটা? তোমার পার্সের তে। এই দেখো শোনো, আজকে যদি তরকারিতে লবণ ঠিকঠাক না হয় না, 136 দাঁত ফেলাই দেবো। এ বৌদিরাও কবে তো 36টা দিলো, আমি তো জানি 32টা। আমি জানি তো তুই প্রত্যেকদিন আমাদের ব্যাপারে নাক গলাস, ওই জন্য তোর 4টা ধরেছি, একদম ঢেকি দেবো। তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও। দাদা, ও দাদা, হ্যাঁ বলো। দিদি ভগবানের নামে কিছু দি দাও, দুদিন ধরে কিচ্ছু খাইনি আমি। এ মেয়ে, দুটো চাল এনে দি যা তো। এই নাও। চাল দিচ্ছে কেন? শুধু তোমার নাম্বারটা একটু দাও না। ও মা, এ কি হয়েছে রে? ও বলো, চালটা দাও না তাড়াতাড়ি। আচ্ছা শোনা, তুমি দাঁড়িয়ে রাখো না কেন গো? দাঁড়িয়ে রাখলে বয়স বেশি বেশি লাগে শোনা। তাহলে দাঁতটাও ফেলে দাও, দুধের বাচ্চা লাগবে। চলে এসেছি স্কুলতে, কি খবর তোর রেজাল্টের? বাবা এবার আমি ফেলে গেছি। সারা দিনটা তুই গ্রামে বদমাশি করে বেড়াস, গিয়ে দেখে আয় কালুন মেয়ের। সারা বছরই তো আমি ওর দেখেছি, তার জন্য আমি ফেল করেছি। এই এই, তোর বৌদি বলছিল তুই নাকি লুকোই লুকোই বিড়ি খাস। এই কথা বলছিস না কেন রে? কথা বল আগে, কথা বল। প্রত্যেকদিন জামা কাপড় গাদা গাদা খুলে তুই আসে। আমরা মেয়েরা না থাকলে তোমাদের জামা কাপড় কি রাখে এসি দিত? তোমরা না থাকলে আমরা জামা কাপড়ই পরতাম না। এই ছেলে, কি হয়েছে মা? বাজারে গিয়ে আমার জন্য একটু ওষুধ নিয়ে আয় দিনে। এ কিসের ওষুধে? এত তো নাম টাম কিচ্ছু লেখা নেই। হ্যাঁ হ্যাঁ, এখন তো আর নাম টাম কিছু থাকবে না। মা বলিছে না, যদি বউ বলতো তো উড়ি গিয়ে নিয়ে আসতিস। 10 মাস 10 দিন পেটে ধরে এখন আমি ও মানুষ জন্ম দিছি। এই শুনছো? নাড়ুগোপাল, আমাদের বাড়িতে যে মেয়েটা কাজ করে না, ওর এখনো বিয়ে হয়নি, কিন্তু এখনই প্রেগনেন্ট। কি বলছো, তাই নাকি? হ্যাঁ। তা কিছু সাহায্য টাহায্য চেতে আসলো নাকি? না না, তোমার মুখে কোনো ভয়ের ছাপ আছে কিনা তাই দেখতে এলাম। এই যে তোমার আর কষ্ট করি বাড়ির কাজ একা একা করা লাগবে না। আমি জানতাম তুমি আমার কষ্টটা একদিন না একদিন ঠিক বুঝবা। ওই জন্যই তো তোমার জন্য সতীন নিয়েছি। দাদা 2 প্যাকেট চিপস দাও তো। দাঁড়াও দিচ্ছি। এ ভাই, আমার চিপস দি যা। দাঁড়াও দাদা, আমি এক্ষুনি নিয়ে আসছি। হ্যাঁ যাও, তাড়াতাড়ি নিয়ে আসো। এই দাঁড়া দাঁড়া, আমার একটা দে চিপস। আরে আইডিয়াটা কিরকম লাগলো? টাকা টাকা সব বেশি গেল। খাওয়ার কাছে হেভি লাগে। চল চল। দাদা আগের দিন যে চাল নিয়ে গেছিলাম না, সেই চালে ভীষণ পাথর। ও তাই? তাহলে চালগুলো নিয়ে আসো, পাল্টে দেবো। দাদা আমি চালগুলো তো নিয়ে আসিনি, তা পাথরগুলো নিয়ে আসছি। ওই পাথরের ওজনে যা চাল হয় আমার তাই দিয়ে দিও। ঠিক আছে, তুমি পাত্রগুলো নিয়ে আসো, পাত্রের ওজনে যা চাল হয় আমি দিয়ে দিচ্ছি। দাদা এই যে আমি পাথর নিয়ে এসেছি, মেপি দেখো। হ্যাঁ কই দিচ্ছি, দাও। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? দাদা এক বোতল জল দেবো, একটু খাবো। দাদা ওর একটা জলের বোতল দাও তো। হ্যাঁ দিচ্ছি। এই শোন, এই নে 10 টাকাটা নে, জলের দাম দে। দাদা টাকা এর কাছে দিয়ে দিছি, এর কাছে নিয়ে নিও। 10 টাকা? টোটাল 70 টাকা বিল হয়েছে, আরো 60 টাকা দাও। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? কি গো শুনছো? কি বলো? বলো তো দেখি, এই পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী কি? ভয় পেয়ে বলবো নাকি নর্মাল ভাবে বলবো? তুমি ভয় পেয়েই বলো। পৃথিবীতে সব থেকে ভয়ঙ্কর প্রাণী হলো আমার বউ, আর সেটা হলো তুমি। তুই বাড়ি আসবি না? বাড়ি আয় আজকে তুই। ফালতু ছেলে একটা, বাড়ির নামটা বদনাম করতে হয়েছে একেবারে। এই কি হয়েছে? ওর ওইভাবে মারছো কেন? তোমার আদরের আজকারে আজকেও বিগড়ে গেছে। আরে হয়েছেটা কি? ও বলে না প্রত্যেকদিন পড়া আছে, ও গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যায়। কি? দেখো দেখো, আবার এসএমএস করেছে, কি লিখেছে শুনবা? কালকের মতো আমার লুকু লুকু দেখা করবো। এনাও দেখো দেখো। কই দেখি দেখি। এই কিন্তু এ তো তোমার ফোন।
ও তার মানে তুমি আমার না বলে অন্য মেয়েদের সাথে লুকিয়ে লুকিয়ে দেখা করতে যাও, তাই না? বলো, দাঁড়াও, তোমার হচ্ছে।